রাহমাতুল্লাহ। এইবার সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইবার মূল ঘটনা বুঝেন। এতক্ষণ সাহাবী নামাজের মধ্যে ছিল, আশেক মাশুকের খেলা নামাজের মধ্যে হয়। এইবার তো সাহাবী ওই নামাজ পড়েছে, আল্লাহকে নামাজের মধ্যে দেখেছে, কষ্ট নাই, ব্যথা নাই, কোনো কিছুই নাই। কিন্তু সাহাবী যখন নামাজের মধ্যে সালাম ফিরালো, আল্লাহর সাথে কানেক্টিভিটি যখন ডিসকানেক্ট হয়ে গেল, এইবার ব্যথা অনুভব করলেন। এইবার সাহাবী এক পর্যায়ে পড়ে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর, ওগো নবীজি, আপনি কোথায় গো? সাহাবীরা, আপনারা কোথায়? সব সাহাবীরা তাঁবু থেকে বাইরে আসলেন, নবীজিকে ডাক দিয়া বললেন, হুজুর এইদিকে আসেন গো নবীজি। কি হয়েছে রে? হুজুর, আপনার সাহাবীর রক্ত দিয়ে তো জমিন ভরে গেছে। নবীজি বললেন, কি হয়েছে তোমার? কেন তুমি আমাদেরকে ডাক দিলা না? ডাক দিয়ে বলে, হুজুর কেমনে আপনারে ডাক দিয়ে বগো নবীজি, একটা বারের জন্য আপনি জেনে নেন। আমি তো ছিলাম নামাজের মধ্যে, সালাম ফিরিয়ে দেখি গো নবীজি রক্ত দিয়ে আমার জায়গা ভরে গেছে। এক সাহাবী ডাক দিয়ে, হুজুর ৮৩টি তীরের আঘাতে এই রকমের হয়েছে। এইবার নবীজি বলেন, ঘটনা উদ্ঘাটন করো, কি হয়েছে? ডাক দিয়ে বলেন, হুজুর কাফেরের বন্ধু তো তাকে আমাদেরকে হত্যা করার জন্য এসেছে, পারে নাই। সাহাবীকে তীর নিক্ষেপ করেছে, সাহাবী বুঝে নাই, কিন্তু সাহাবী যখন নামাজ ছেড়ে দিয়েছে, এইবার বুঝেছে আল্লাহ থেকে দূরে চলে গিয়েছে। এইবার সাহাবী ব্যথা অনুভব করেছে গো। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী আরে শোনো, নামাজ ওই রকমের পড়তে হবে রে, যেই নামাজের মধ্যে তোমার মনোযোগ আসে। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ আমাদের জন্য ফরজ বিধান। কথা বলেন ভাই। এইটা আপনি ঘরের মধ্যে পড়বেন, নফল নামাজ। কি নামাজ?